বন্ধুরা, মাথার মধ্যে উকুন ভরে গেছে বা দেখবে খুশকিতে মাথা ভরে গেছে, এগুলো হলে কিন্তু দেখবে আমাদের চুল উঠে যায়, চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যায়, চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে। অবশ্যই চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে, মাথা ভর্তি চুল, ছোট্ট বড় অনেক চুলই হবে। তো অবশ্যই আমি এখানে কালো জিরে নিয়েছি। কালো জিরে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে কালো করবে। আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধু একটু বেশি করে নিম পাতা। দেখবে যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি উকুন নিকি, তারা যদি এই রেমেডি বাড়িতে বসে করে দেখবে তাদের মাথায় উকুন নিকি তো দূর হবে, খুশকির সমস্যাও দূর হবে, চুলটা গোড়া থেকে কালো হবে। অবশ্যই বন্ধুরা চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে। অবশ্যই তোমাদের দেখাচ্ছি আমি নিম পাতার সঙ্গে অবশ্যই অ্যালোভেরা জেল ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরপর আমি এটাকে গ্যাসের আঁচটা লো করে নিই। এটাকে আমি অবশ্যই বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল, নিম পাতা আর অবশ্যই কালো জিরেকে 10 মিনিট মতন গ্যাসের আঁচটা লো করে এটাকে ফুটিয়ে নেব। তাছাড়া মাথার মধ্যে কোনো ফুসকুড়ি বা র্যাশেস থাকলেও কিন্তু এই রেমেডি করে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। আর চুল ওঠার সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। দেখবে যখন মাথার মধ্যে প্রচুর পরিমাণ উকুন নিকি বা খুশকি হয়, তখন কিন্তু দেখবে এতে আমাদের হেয়ার ফল হয়। তো অবশ্যই তোমরা এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তো দেখো এটা আমার প্রায় যতক্ষণ অবধি অ্যালোভেরা আর নিম পাতাটা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু তোমরা এটাকে ফুটিয়ে নাও। ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা এটাকে তোমরা ঠান্ডা করে নাও। আর অবশ্যই তোমরা এটা স্নানের আগে ব্যবহার করো। তো তোমাদের দেখাচ্ছে এটা আমার রেডি হয়ে গেছে। আর অবশ্যই এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বা তোমরা এইভাবে করে এটা ছেঁকে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের মাথার মধ্যে উকুন নিকি খুশকি খুব সহজে তোমরা দূর করতে পারবে। চুল ওঠার সমস্যাও তোমরা দূর করতে পারবে। আর চুলটা কিন্তু দ্রুত পরিমাণে গোড়া থেকে কালো করবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করে তো তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে। তো দেখো এটা খুব সুন্দর একটা কালো কালার এসছে। আর এর সঙ্গে অবশ্যই যদি প্রচুর পরিমাণে উকুন নিকি বা খুশকি হয় বা যদি প্রচুর পরিমাণ উকুনে ভরে গেছে, অবশ্যই তোমরা দেখবে কর্পূর হয়। কর্পূর দু রকম হয়, একটা অরিজিনাল কর্পূর আর একটা কেমিক্যালগুলো ট্যাবলেটের মতন, ওগুলো তোমরা দেবে না। অরিজিনাল কর্পূর তোমরা একটু দেবে, দেখবে এতে একদিনে কিন্তু উকুন নিকি কিন্তু খুব সহজে মরে যাবে। আর অবশ্যই সবার লাস্টে কিন্তু আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চুলের গোড়াগুলো ফাঁকা করে করে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে লাগিয়ে নাও। তোমরা এইভাবে সিঁথিগুলো ফাঁকা করে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও। তোমরা যতটা টাইম নিয়ে এটা লাগাবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে লাগিয়ে নাও। অবশ্যই কিন্তু এটা করলে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা গোড়া থেকে কালো হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। আর মাথার মধ্যে উকুন নিকি কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আর প্রতিটি চুলের গোড়াতেও তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে এটাকে মাসাজ করে নাও। আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা তোমরা
1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দাও। অবশ্যই তোমরা চুলের মধ্যেও কিন্তু এটা লাগিয়ে নেবে, যেহেতু এখানে অ্যালোভেরা দেওয়া আছে অবশ্যই চুলটাকে সিল্কি শাইনিংও করবে। আর এরপর এটা মেখে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা তোমরা ধুয়ে নেবে। অবশ্যই এই রেমেডি তোমরা সপ্তাহে 2বার করবে। যদি মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন নিকি হয় অবশ্যই সপ্তাহে তোমরা 2বার করো। আর অবশ্যই এটা করে তোমাদের চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে, উকুন নিকি খুব সহজে তোমরা দূর করতে পারবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।